আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে সকাল সকাল আবারও মাছ নিয়ে চলে আসছে আমার শ্বশুর বাবাই। তো এখানে দেখেন 4-5 মিশালি মাছ, সাথে একটা কাঁকড়া আসছে। কাঁকড়াটা অনেক ছোট, খুব কিউট। তো 4-5টা হইলে হয়তো ভেজে খাইতাম, কিন্তু একটা দিয়ে তো আর কিছু করা যাইব না, কতটুকুই হইব। তার জন্য কাঁকড়াটা ফলাই দিলাম। এখানে এই যে আধা কেজি ওজনের 4 কেজি ইলিশ মাছ আনছে। দেখুন ইলিশ মাছের গাটা রূপার মতন চকচক করতেছে, কত সুন্দর। মাশাল্লাহ, খেতেও খুবই স্বাদ লাগবে। ইলিশ মাছ যদি গোল আকারের হয় তাহলে ওই মাছের স্বাদটা খুবই ভালো হয়, আর লম্বা যেগুলো এগুলা স্বাদটা কমই হয়। তো মাছগুলো অনেক চকচক করতেছিল রূপার মতন। আঁশটাগুলো দেখতেই পারতেছেন কত সুন্দর, কত কিউট। তো মাছগুলো খেতেও খুব দারুণ স্বাদ হবে। তো আজকে ইলিশ মাছ আর পাঁচমিশালি গুঁড়া মাছ আনছে আমার শ্বশুর বাবা। ইলিশ মাছের ডিমটা, ইলিশ মাছটা খুবই পছন্দ করে। তো ছোট মাছ পাইছে, নিয়ে আসছে। এখানে গুঁড়া মাছও নিয়ে আসছে। তো আজকে টাটকা গুঁড়া মাছটি রান্না করা হবে। তো আজকে দুপুরের রান্না এই যে গুঁড়া মাছ ভুনা। এর মধ্যে কোনো সবজি দেওয়া হবে না, একদম পোড়া পোড়া করবে, আলুও দেওয়া হবে না। পেঁয়াজ মরিচ দিয়ে একদম পোড়া পোড়া করা হবে। বেশি করে যে পেঁয়াজ নেওয়া হয়েছে, ভুনা করা হবে। তো এই যে এখন পেঁয়াজগুলো সব মশলা দিয়ে ভালো মতন মথে নেওয়া হইতেছে, কারণ এটা তো আর ভাজা ভাজা করা হবে না। এখানে যে ডাল ভুনা করবে আর মাছ চচ্চড়ি করবে আজকে দুপুরের খাবার, তার জন্য যে ডালটাও মেখে নেওয়া হইতাছে। আজকে দোনোটাই ভুনা, তো একসাথে মেখে দোনো চুলায় বসায় দেওয়া হইব। তো গুঁড়া মাছ কার কার পছন্দ? এখনকার বাচ্চারা তো গুঁড়া মাছ খেতেই চায় না বা পছন্দ করে না। এখনকার বাচ্চারা শুধু মাছ, আর মাংস। তো এখানে দেখুন গুঁড়া মাছের সাথে কিছু বড় চাপিলা মাছ আনছিল। তো এটা আবার ধুন্দুল দিয়ে খেতে খুবই ভালো লাগে, তার জন্য এগুলো আবার বেছে রেখে দিছে। কালকে ধুন্দুল দিয়ে রান্না করা হবে। তো এখানে এই যে মোস্ট উপকার একটি জিনিস, যেটা এই যে আমাদের বৃষ্টির পানি, বৃষ্টির পানি না দিলে ডাল ফোটে না। আগেও বলছি, এখনো বলি। এই যে বৃষ্টির পানি দিয়ে ডাল সব কমপ্লিট করে রাখছে, চুলায় বসানোর পালা এখন। এখানে এই যে সব মশলা মাখা শেষ মাছের জন্য। তো এই গুঁড়া মাছটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি আগে অনেক কিছুই খেতাম না, এখন সবই খাই, খুব ভালো লাগে। আগে তো টেস্ট বুঝতাম না, খালি না না করতাম, এখন ভালোই লাগে খেতে। এখানে এই যে মাছে সব মশলা পড়ে গেল, মাছটাও মাখা শেষ। এখন একটু পানি দিয়ে বসিয়ে দিব দুটোটাই চুলায়। তো আজকে আমার দুপুরে খাবারই গুঁড়া মাছ ভুনা, ডাল ভুনা। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। এই যে ফাইনালি সব কিছু মাখানো শেষ, যেহেতু আজকে সব ভুনা। এখন আমি দুটোটাই চুলায় বসিয়ে দিব। তো কে কোন জেলা থেকে দেখতে আসছেন অবশ্যই জানাবেন। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম। আর আমার তো চুলার রান্নাঘরে একটি এত সুন্দর ভিউ দেখা যায়, বাহিরে দেখতেই পারেন। আমি সবসময় রান্না করি যখন এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। এই মনোরম পরিবেশে রান্না করতেও মন ভালো হয়ে যায়। তো এই যে এখানে ডালটাও বলক এসে পড়ছে, একটু কমে আমি ঢেকে দিব। ফাইনালি এই যে আমার মাছ ভুনাটাও বলক আসছে। তো আর তো লাড়া দিতে পারবো না, মাছগুলো ভেঙে যাবে, তার জন্য বারবার একটু আমি দেখতেছিলাম। এই যে এখানে আরেকটু পানি শুকালি হয়ে যাবে মাছ ভুনাটাও। তো এই আমি গুঁড়া মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই যে